এই মুহূর্তে আমি পৌঁছে গেছি 11 নম্বর গেরি একটা গোষ্ঠ মেলা। আমরা জানি সেই গোষ্ঠ মেলাতে আকর্ষণ কি থাকছে এবং গোষ্ঠ মেলাতে কি কি হয় সেটা আমি অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো, এবং সেই সাথে বলবো আজকের যে মন্দির সেই মন্দিরে আমরা পৌঁছে গেছি। আজকের এই যে অনুষ্ঠানটা যারা পরিচালনা করে সরাসরি তাদের সাথে কথা বলবো, জেনে নেব কত আগেকার পুরানো এই মেলা, এই মেলার মূল আকর্ষণ কি। তো আমার পাশে বসে আছে এক দাদা, ওনার সাথে পরিচিত হয়েছি আমি, আজকের ওনার থেকে জানবো। তো দাদা নমস্কার। 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 তো বলছিলাম আজকের এই মেলাটা কতদিনের পুরানো মেলা? দেখুন, এই মেলাটা শুরু হয়েছিল 1326 সালে। আচ্ছা, আমাদের যে সমস্ত পূর্বপুরুষ ছিল ওনারাই শুরু করেছিল এই মেলাটা। আজ ধরুন 1432 সাল। হ্যাঁ, তা দেখতে দেখতে আমরা 106তম বর্ষ আমাদের শেষ হয়ে গেছে। খুব একটা ভালো কথা, 106 বছর এই মেলাটা চলছে। তারপর আমরা এই 107তম বর্ষে আমরা উপস্থিত হয়েছি। আচ্ছা, বেশ। আজকে এই মেলা, হ্যাঁ হ্যাঁ, এই মেলাটা পরিচালনা করতে গিয়ে আমাদের প্রচুর কষ্ট হয়েছে। হ্যাঁ, সেটা কারণ আমাদের যে বর্তমান কমিটি রয়েছে, আমরা এই কমিটিতে সবসময় চেষ্টা করি সারা বছর মানুষের সুখ দুঃখ যন্ত্রণা এগুলো থাকে। হ্যাঁ, সেটা অবশ্যই। তো এই বছরের একটা প্রথম দিন আমরা প্রত্যেকটা মানুষের মনোরঞ্জন করার জন্য আমাদের এই মেলাটাকে আমরা ধরে রেখেছি, এবং আগামী দিনে ধরে রাখার একটা পরিকল্পনা আমাদের মধ্যে রয়েছে। এই মেলাটা পরিচালনা করতে গিয়ে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক অর্থের দরকার। এই অর্থটা আমরা কিভাবে পাই না, আমাদের অঞ্চলের সমস্ত মানুষের দুয়ারে দুয়ারে আমরা যাই, সেখান থেকে তাদের কাছে গিয়ে বলি আমাদের এই কথা। তারা এখানে চাল দেয় এবং অর্থ দিয়ে আমাদের এই মেলাটাকে তারা, এবং এই আজকের এই মেলায় আপনি দেখতে পারবেন এখানে প্রচুর দান করে মানুষ, দান করে আমাদের এই মেলাটাকে তারা উজ্জীবিত করে রেখেছে। একদম সবাইকে বলবো, যে সমস্ত দর্শকরা আজকের এই ভিডিওটা দেখছে, এত বড় একটা মেলা, আমি তো মেলার পুরো অংশটাই তুলে ধরবো। মেলাতে কি কি হচ্ছে, দোকান কতটা রয়েছে, দর্শক যে ঢল নেমেছে, যে ভিড়, সেটা অবশ্যই দেখাবো। এই মেলাটা যে চলছে সেটা কিন্তু মানুষের বিভিন্ন দিক দিয়ে সাহায্য করেছে। এই যে দাদাটা বললে চাল দিয়ে কেউ সাহায্য করেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে কতটা আগ্রহ তারা এই মেলার উপরে। তা এই মেলার আকর্ষণ কি থাকছে? আমাদের এখানে আকর্ষণ প্রতি বছর থাকে। আমরা বাজি করি, আমরা সংটা করি কেন, যে পুরাণের কথা আমরা অনেকে ভুলে গেছি। আমরা ত্রেতা যুগের কথা ভুলে যাচ্ছি, আমরা দাপর যুগের কথা ভুলে যাচ্ছি, কিন্তু সেই অতীতটাকে যদি আমরা মানুষের সামনে আবার তুলে ধরতে পারি, তাহলে আমাদের পরবর্তী যে প্রজন্ম রয়েছে, এই প্রজন্ম তারাও শিখতে পারবে, তারাও জানতে পারবে তাদের অতীতের কাহিনীগুলো। সেই জিনিসগুলোকে তুলে রাখার জন্য আমরা এখানে সঙ্গের ব্যবস্থা করেছি। সেই সঙ্গের মাধ্যমে সেই পুরাণের কাহিনীগুলো তুলে ধরা হয় এবং সেটা দেখানো হয়। বাহ, খুব সুন্দর চিন্তা ভাবনা। এমন কমিটির সাথে আজকের মিশে গেছি, সত্যি নিজেকেও খুব ধন্য বলে মনে হচ্ছে। এত সুন্দর একটা কমিটি, তারা এতটা পরিশ্রম করে আজকের মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই যে বলছিলাম গোষ্ঠ মেলা, সেই গোষ্ঠ মেলা তারা চালাচ্ছে। আর আজকের আকর্ষণ কি কি থাকছে সেটা দাদার মুখ থেকে শুনে নিলাম। তো চলো আমরা মেলাটা প্রদক্ষিণ করি, মেলার চারিদিকে ঘুরবো, আর সেই সমস্ত জিনিসগুলো যার জন্য আজকে মানুষ হাজার হাজার লাখো লাখো মানুষ এখানে। চলুন আমরা সরাসরি পৌঁছে যাই মেলার মধ্যে। এই মুহূর্তে আমি সেই গোষ্ঠ মেলায় প্রবেশ করেছি, আর গোষ্ঠ মেলাতে যেগুলো দেখতে পাচ্ছি সত্যি খুব আকর্ষণীয় জিনিস, সেগুলো তোমাদেরকে তুলে ধরছি। আশা করি সবাই ভালো লাগবে।